আমি মা অন্নপূর্ণাকে দর্শন করতে এসেছি। তুমি আমার শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম নিও। সকলকে রেখো ভালো, এই প্রার্থনা করি মাগো। আমার সকল বন্ধুদের বলি, তোমরা কেমন আছো? আমি বদলে যাইনি, আগের মতন আছি। আগে কিছু বুঝতাম না, এখন বুঝতে শিখেছি। বেশি দিন হয়নি, কিন্তু 4 দশক আগেও মানুষের মধ্যে একটু আন্তরিকতা ছিল। এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তবে কি ভালো মানুষ নেই? হ্যাঁ, ভালো মানুষ এখনও আছে। তারা ভিড়ের মাঝে হারিয়ে যাচ্ছে, তাদের কোনো মূল্য নেই। তুমি যদি সৎ হও তাহলে প্রহণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো। সময়ের সব জবাব দিয়ে দেবে। এই দুনিয়ায় শুধুই স্বার্থের আর অর্থের। এই দুনিয়ায় সবাই যদি এটাই ভাবতে, যার মধ্যে দুটোই নেই, কোথায় যাবে সে? তাই বলি, সম্পর্ক তৈরি হওয়ার আগে একটু নিশ্চিত হন আপনি তার প্রিয়জন না প্রয়োজন। এটা বুঝতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। তখন সব কিছু ধামাচাপা পড়ে যাবে। শুধুই ভয় পাই, যদি সব কিছু ভেঙে চুরমার হয়ে যায়। যাকে বারবার ভাঙা হয়েছে তাকে নতুন করে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। সে তখন নিজের ছাই থেকে জেগে ওঠা ফিনিকস পাখির মতো। আঘাত করা খুব সহজ, কিন্তু মনে রেখো, সময়ের ব্যবধানে আঘাত ফিরে আসে একটি গাড়ির চাকার মতন। সময় তাকে শিখিয়ে দেয় কে কতটা সত্যি ছিল। এইটুকুন বলে আমি আমার কথা শেষ করলাম। সকলকে, আমার বন্ধুদের জানাই অন্নপূর্ণা পুজোর শুভেচ্ছা, অভিনন্দন। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকু কামনা করলাম। মা তুমি সবাইকে ভালো রেখো, এই প্রার্থনা করি মাগো। এইটুকু প্রার্থনা করি মাগো। নমস্কার।